রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আগামীকাল বিকাল 4টা নাগাদ ভারতে এসে পৌঁছাবেন। এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ভারত সফরটিকে আপনি কোন চোখে দেখছেন? অবশ্যই এতে ভারত রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। তার থেকেও আমাদের যে বিষয়টি নিয়ে চিন্তা করার কথা সেটি হলো পুতিনের এই ভারত সফরকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন কতটা হতে পারে, বা এই সফরকে ঘিরে আওয়ামী লীগের কী কী প্ল্যান আছে, এবং বর্তমান এই সময়ে আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে কতটা সক্রিয় হয়ে উঠেছে, সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের ভিতরে অন্যতম একজন। তিনি ভারত সফরে আসছেন যখন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আত্মগোপন করে আছেন। এবং আপনি জানলে অবাক হবেন যে গত 2 মাস আগে শেখ হাসিনা ভারতের তৎপরতায় রাশিয়া সফর করেছিলেন। সেই সময় শেখ হাসিনা অবশ্যই ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন, যোগাযোগ করেছেন, এবং বর্তমান সময় পুতিন যে ভারতে আসছে এখানেও ভ্লাদিমির পুতিন শেখ হাসিনার সাথে দেখা করবেন এবং বৈঠক করবেন, এমনটা দাবি করছেন ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। গোপন সূত্র মারফত এটাও জানা গেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য রাশিয়া ভারতের পাশে সব সময় থাকবে। কারণ একটা জিনিস আপনি একটু চিন্তা করে দেখুন, 1971 সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় ভারতের পাশে রাশিয়ারও কিন্তু অনেক বড় একটি অবদান ছিল। সেই রকমেরই শেখ হাসিনাকে নিয়ে ভারত যে পরিকল্পনা করে রেখেছে, সেই পরিকল্পনায় রাশিয়া ভারতকে সমর্থন করবে, এরকমটা ক্রেমলিনের মুখপাত্র তিনি জানিয়েছেন। এছাড়াও ভারতের উচ্চ পর্যায়ের গোয়েন্দা আধিকারিকরা এই যে কাতারের দোহায় যে বৈঠকটি করলেন, সেখানে আমেরিকার গোয়েন্দা টিমের অনেক বড় পর্যায়ের লোকজন ছিল এবং কাতারের সাবেক গোয়েন্দা প্রধান তার নেতৃত্বে এই বৈঠক হলো। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান সেখানে অংশগ্রহণ করলেন। বর্তমান বাংলাদেশে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে সমস্ত গণমাধ্যম এখন এই একটা বিষয়ই চর্চা করছেন, কিন্তু আন্তর্জাতিক মহলে শেখ হাসিনা যে দাবার চালগুলো চালতেছেন সেই জিনিসগুলো পর্দার আড়ালে পড়ে যাচ্ছে। এই সকল বিষয়গুলো তখনই সামনে আসবে যখন এগুলো বাস্তবায়িত হয়ে যাবে, তখন এগুলো হয়ে যাবে ইতিহাস, এগুলো হয়ে যাবে অনেক বড় মাপের কোনো গল্প কাহিনী। সেরকমের ভয়ঙ্কর পরিস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ভারত সফর করছেন, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বয়ং শেখ হাসিনা এরকমের পরিকল্পনা করছেন। একটা জিনিস আপনি জানলে অবাক হবেন যে ভ্লাদিমির পুতিন তিনি নিজে ইচ্ছা জ্ঞাপন করছেন শেখ হাসিনার সাথে দেখা করবেন এবং তার সাথে বৈঠক করবেন। বুঝতেই পারছেন যে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও গত 2-3 দিন আগে আমি একটি ভিডিওতে প্রকাশ করেছিলাম যে শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছিলেন শেখ হাসিনা এখনও পদত্যাগ করেনি, তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং ডক্টর ইউনূস চিট করে ক্ষমতায় এসেছেন। যেহেতু চিট করে ক্ষমতায় এসেছেন, তিনি অবৈধ। একটি অবৈধ সরকারের একটি দেশের বৈধ প্রধানমন্ত্রীকে শাস্তি দেওয়ার এখতিয়ার কোথা থেকে পায়, বা সেই এখতিয়ার তার নেই। এরকমের একটি ভিডিও বার্তা পুতিনের আমি একটি ভিডিওতে প্রকাশ করেছিলাম। হয়তো যারা দেখেননি তারা আমার
আর সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সেই পুতিন তিনি আসছে ভারতে এবং শেখ হাসিনার সাথে তিনি বৈঠক করবেন। এছাড়াও শেখ হাসিনা তিনি রাশিয়ায় গিয়ে ভ্লাদিমির পুতিনের সাথে অলরেডি দেখা করে এসেছেন। বর্তমান সময় আরেকটি কাণ্ড, টিউলিপ সিদ্দিকীকে নিয়ে পুরো ব্রিটেন উত্তাল হয়ে আছে। বর্তমান সময় ব্রিটেনের জনগণ টিউলিপ সিদ্দিকীর যে শাস্তি বা তার রায়ে তার যে সাজা সেটাকে মেনে নিচ্ছে না এবং আন্তর্জাতিক মহল থেকে ডক্টর ইউনূসকে চাপ দেওয়া হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম এরকমটা দাবি করছে যে এবার বুঝবে টিউলিপ কি জিনিস, টিউলিপের আন্তর্জাতিক খেলা শুরু হয়ে গেল। এছাড়াও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের সমর্থকরা বা বাংলাদেশের জনগণ যারাই আছেন তারা এমনটা ভাবছিলেন যে হয়তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে আবার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করে দেবে, সেরকমটা দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে যখন শেখ হাসিনার ফাঁসির রায় হলো তারপরেই ডোনাল্ড ট্রাম্প মুখ খুললেন এবং তিনিও শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলছেন, ডক্টর ইউনূসকে ফ্রড বলছেন। এইসব ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, 2-3 দিন আগের ভিডিও, চাইলে দেখে আসতে পারেন। তো বর্তমান বাংলাদেশের রাজনীতি আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের মাঝখানে আটকে গেছে। একটা কথা সব সময় বলি, শেখ হাসিনার ফাঁসির রায় আওয়ামী লীগের শাপে বর। আওয়ামী লীগ কীভাবে যে ঘুরে দাঁড়িয়ে গেল সেটা বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত বুঝতে পারেনি। আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ পুরোপুরি সক্রিয়। পৃথিবীর যেই সব দেশগুলো সমস্ত পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করে, রাশিয়া, আমেরিকা, চীন, ভারত, ফ্রান্স, এরাই তো এরা শেখ হাসিনার ফাঁসির রায়কে নিয়ে যে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, এই সকল দেশের যারাই রাষ্ট্র ক্ষমতার প্রধান তারা কি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেগুলো আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি। এখন কথা হলো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি যে ভারতে আসছেন, তার এই ভারত সফরকে ঘিরে ভারত রাশিয়ার অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তো আছেই, তার উপরে গিয়ে বাংলাদেশের রাজনীতির অনেকটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে আছে, যেখানে রাশিয়ার বিলিয়ন বিলিয়ন টাকা ইনভেস্ট করা রয়েছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এই কেন্দ্রের সমস্ত কাজ এখন স্থগিত আছে এবং এটাকে নিয়ে সরকারের নানা রকমের প্রহসন আমরা দেখলাম। শেখ হাসিনা 5 বিলিয়ন মার্কিন ডলারের অর্থের কারচুপি করেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, এরকমের খবরাখবরও আমরা শুনছিলাম। কিন্তু রাশিয়া থেকে স্পষ্ট বলে দিল যে না, শেখ হাসিনা এখান থেকে কোনো অর্থের কারচুপি করেনি এবং রাশিয়ার সাথে বা ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার যে সুসম্পর্ক তা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। এখন তিনি আসছে ভারতে, শেখ হাসিনার সাথে বৈঠক করবে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প তার স্পেশাল গোয়েন্দা টিম শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কাতারে পাঠালেন, এখন বাংলাদেশ সফর করবেন এমনটা বিভিন্ন গণমাধ্যম দাবি করছে। আমেরিকা এবং ভারত তাদের ডিপ স্টেটের প্রভাব খাটিয়ে তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিচ্ছে, যেখানে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তো বুঝুন যে আওয়ামী লীগ বর্তমান সময় কোন ফর্মে আছে। বাংলাদেশের কিছু এটাকে কি বলে, যে যারা রাজনীতি বোঝে না, শুধুমাত্র মানুষের কথা, বিভিন্ন সামাজিক গণমাধ্যমের গুজব এগুলোকে বিশ্বাস করে। তো বাংলাদেশের কিছু কিছু জনগণ এটা বিশ্বাস করে যে শেখ হাসিনা বুঝি আর ফিরতে পারবে না। কিন্তু যারা রাজনীতি বোঝে, যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা রাজনীতি করে, তারা এটা অবশ্যই জানে যে শেখ হাসিনাবিহীন বাংলাদেশে নির্বাচন হবে না, কারণ আন্তর্জাতিক মহল সেটা চায় না। তো যাই হোক, বর্তমান সময় আন্তর্জাতিকভাবে পুরোপুরি সক্রিয় হয়ে গেল আওয়ামী লীগ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি যখন ভারত সফর করছেন, আওয়ামী লীগ অনেক স্বপ্ন দেখছেন। ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের যে সকল প্ল্যান আছে, ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা 16ই ডিসেম্বরের আগেই বাংলাদেশের রাজপথে যাতে বিজয় মিছিল করতে পারে সেরকমের প্রেক্ষাপট তৈরি করে দেবেন ভারত, রাশিয়া, আমেরিকা, চীন। এই প্রত্যাশায় আজকের এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।